যারা বড় বড় চোপ্পা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, তারা নিজেরাই দাবি করে আমরা হক্কানি দল, হক্কানি পীর, হক্কানি দরবার, বলে কিনা বলেন? আরো জোরে বলেন। সূরা আরাফের ৮১ নম্বর আয়াত আমি বানালাম না, ১৫০০ বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন হক্কানি দল কারা। মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলে না মিম্মান খালাকনা, আমি নিজে বানিয়েছি। এখানে কর্তাকে আর জোরে, আমি আল্লাহ নিজে বানিয়েছি উম্মাতান, যত দল এই পৃথিবীতে, যত উম্মত বানিয়েছি, যত মানুষ বানিয়েছি, এদের ভেতরে যারা দলে আছে আল্লাহর নিকটে ওই দল হক, ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে সত্য পথ দেখায়। বাংলাদেশে কত দল কত দিকে ডাকতেছে, যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য ডাকে, তারা সত্য পথে ডাকে। ২ নম্বরে অবিহি ইয়াদিলুন, তারা যেদিকে ডাকে এই ডাকের উপরে তারা ন্যায় বিচার কায়েম করতে চায়। আমার মনে হয় তাদের বিবেক হালকা পাতলা কাজ করে। এই আয়াত শোনার পরে ব্যাখ্যা দেওয়ার আগেই তারা বুঝে ফেলেছে হক কথা কারা যারা বলে এই দেশে মানুষকে সত্যের পথ দেখায়, আর ওই পথ অনুযায়ী যারা ন্যায় বিচার দুনিয়ায় কায়েম করতে চায়। আল্লাহ বলেন এই একটা দল শুধু হক্কানি, এরাই সঠিক পথে আছে। এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি খোঁজ করে নেন, যান। এটা আলেমদের মর্যাদা কামনা করেছে, আলেম কোথায় পাওয়া যায় হক্কানি আলেম সেই বর্ণনা বললাম, আপনি এখানে খোঁজ করে দেখবেন। হয় কবরের মাটির নিচে, নাই জিহাদের ময়দানে, অথবা জালেমের জেলখানায়। এইরকম আলেম যদি এখানে থাকেন, এইরকম আলেমের জন্য দোয়া করছি, এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, যারা বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার তেলাওয়াত কি আয়াত সূরা মায়েদা 12 নম্বর আয়াত পড়েছি, তাও হাফ। যত কথায় মাথার ভেতরে আয়াত সম্পর্কে আছে, এখন আমরা ব্যাখ্যায় গেলে ঘন্টা খানিক বলেছি, বলবো 1 ঘন্টা না। আমার সারা জীবনে যে আয়াতের পেছনে ব্যয় হয়, সারা জীবন শেষ হয়ে যাবে, এর ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। এত কথা আল্লাহর ভেতরে দিয়ে রেখেছে, আমরা এখন একটু আবিষ্কার করার চেষ্টা করি। আলোচনার বিষয় কি বলেছিলাম জানো? আল্লাহ আছে কাদের সাথে, মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? সূরা মায়েদা এর নামকরণ কেন করা হয়েছে মায়েদা? হযরত ঈসা রুহুল্লাহ মায়েদার শব্দ দিয়ে তিনি দোয়া করেছিলেন। 7 পারার 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠার ভেতরে আয়াতগুলো আছে সূরা মায়েদার। রব্বুল আলামিন সেখান থেকে নিয়ে আমরা এখানে নামকরণে পেয়েছি। বাংলা অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা, প্লেট। খাবারের বিশাল প্লেটকে মায়েদা বলা হয়। আল্লাহর ভাষায় তামাম দুনিয়াটাই খাবারের প্লেট, যারা বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, যেহেতু তামাম দুনিয়াকে আল্লাহ খাবারের প্লেট বলে ঘোষণা দিয়েছেন, এখানে আমরা যারা আল্লাহ বিশ্বাসী আছি তাদের কোন চিন্তা অন্তত খাবার নিয়ে করার দরকার নেই। আপনি দুনিয়া আসার 50 বছর 50,000 বছর আগে এই কপালে আল্লাহ লিখে পাঠিয়েছেন যে আপনি কি খেয়ে থাকবেন, না না খেয়ে থাকবেন। সুতরাং রিজিক নিয়ে চিন্তা করা আমাদের কাজ না, এ চিন্তা কার? আরো জোরে। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। তিনি রিজকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু যেটার দায়িত্ব নেননি সেটা হচ্ছে মরণের পরে আপনার আচরণ আল্লাহ কি করবে, সেটা আপনার কাজের উপরে বেসিস করবে। আপনি যে ধরনের কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক
তার সাথে সাক্ষী জোগাড় করে ওই আচরণ করবে। এবার আপনি তাকাবেন সূরা নিসার 41 নম্বর আয়াতের দিকে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ভালো করে তাকান। আল্লাহ যেভাবে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে কেমন হবে তখন রাজশাহীর বাঘার মানুষেরা, তহরুল ইসলাম ও জিন্নাত আলী, কেমন হবে তখন যখন তোমাকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ হাজির করব। অজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আপনাকে আমি সাক্ষী করে নিয়ে আসবো ওদের জন্য, যেহেতু রাসূলের উম্মত বলে আমরা দাবি করছি। আল্লাহ যখন আমাকে আপনাকে একা একা তার সামনে ডাকবে, 10 জন 20 জন করে না, একা একা ডাকবে। কয়জন বলেন বলেন? বহু দরবার থেকে একটা মিথ্যা কথা শোনা যায় যে কোনো চিন্তা নেই, কিয়ামতের দিন এক এক পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এটা ডাহা মিথ্যা কথা। একার বলেন এখন সূরা মরিয়মের ভেতরে পাবেন 95 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। وكلهم آتيه يوم القيامة فردا। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য প্রথমেই ডাক দেব। কয়জন করে? বলেন বলেন বলেন। আপনি স্রেফ একা দাঁড়াবেন। আপনি এখন নিজেকে ভাবেন তো, ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন আল্লাহ আপনাকে একা ডাক দিয়েছেন তার সামনে। সাক্ষী হিসাবে আপনার মাকে বাবাকে খালুকে না, সাক্ষী হিসাবে আল্লাহ নিয়ে আসবে রাসূলুল্লাহকে। এখানে আল্লাহ দিয়েছেন ফাকাইফা, কেমন হবে তখন ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, প্রতিটি দলকে যখন আমার সামনে উম্মতকে আমি নিয়ে আসবো একজন করে সাক্ষী দেওয়ার জন্য। এই সাক্ষী হবে রাসূলুল্লাহ। ও হামজা, কি হবে তোর জীবনে বল? তোর 33 বছর 35 বছর যাই হোক, এখন যদি মারা যাস রাসূলুল্লাহ তোর সাক্ষী আল্লাহর সামনে। আমার তো একটা পড়ার পরে যেমন যেন মনে হয় যে না, আমি ধরা খেয়ে গেছি। আল্লাহ পাকের আয়াতের পরের আয়াতে 42 নম্বর আয়াতে দেখেন, ইয়াওমাইযিন ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনা আল্লাহা হাদীসা। সেই দিন কিয়ামতে কাফেররা, যারা আল্লাহর রাসূলের অবাধ্য জীবন যাপন করেছে, ওরা আল্লাহকে বলবে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম এখন। কারণ যে কঠিন কঠিন প্রশ্ন রাসূলকে সাক্ষী রেখে করা হচ্ছে, কি হিসাবে মুখ দেখাবো তার সামনে? আমার জীবনের দিকে তাকিয়ে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া, এটা আমার মুখ দেখানো সম্ভব না। এরকম সময় কিন্তু আমাদের সামনে আসতেছে। কথা বলেন না কেন? আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, এরপরেও যদি কেউ সতর্ক না হন, রিস্কের পেছনে পড়ে যদি হালাল হারাম না জানেন, বাবা শাহজালাল সব হালাল। এখানে মায়দা মানে খাদ্য ভর্তি বড় প্লেট, খাবারের দায়িত্ব যে আল্লাহর। এই রিস্কের পেছনে পড়ে আল্লাহর বিধান যেন আমরা ভুলে না যাই। আমার কথা বোঝা গেছে? 1 নম্বরে আমরা মানুষ, 2 নম্বরে আমরা আল্লাহর খলিফা, 3 নম্বরে আমরা আল্লাহর গোলাম। এই 3টার বাইরে আপনি যেতে পারবেন না।
অন্যান্য জাতিতে যারা আছেন, বিভিন্ন ধর্ম মানেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি, আপনি প্রথমে পরিচয় দেবেন আমি মানুষ। আমি কি? আরো জোরে বলেন। 2 নম্বরে আমরা যারা এখানে আছি, আমরা একবারই পরিচয় দেব আমরা শুধু মানুষ না, আমরা আল্লাহর খলিফা। আমরা কি? 3 নম্বরে আরো উপরে যারা আছে, এই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে তারা শুধু খলিফা না, মানুষ না, তারা বলবে আমরা আল্লাহর গোলাম। আমরা কি রাসূলুল্লাহর গোলাম? আমরা কি পীরের গোলাম? আমরা কি বাবার গোলাম? কোন দলের গোলাম? কার? আরো জোরে বলেন। এই কথাটাই প্রতিদিন 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়। ইয়াকা না'বুদু, বল যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমার গোলাম, সার্ভেন্ট, ভৃত্য, দাস, যা বলেন। একবার 2 বার আপনি বলেননি, প্রতিদিন যদি ফরজ নামাজও পড়ে থাকেন 17 বার কথাটা আল্লাহ সামনে দাঁড়িয়ে বলা লাগে, আল্লাহ আমি তোমার গোলাম। ইয়াকা নাস্তাঈন, শুধু গোলাম এতটুকু পরিচয় না, দুনিয়ার কোন বিষয়ে কারো কাছে সাহায্য চাই না। আমার সাহায্যকারী আমেরিকা না, আমার সাহায্যকারী ভারত না, আমার সাহায্যকারী চায়না না, সাহায্যকারী রাশিয়া না, আমার সাহায্যকারী কে? এই বিশ্বাস থেকে এখন দেখছি এই দেশে অনেকেই দূরে চলে যাচ্ছে। বিভিন্ন ভাবে তারা কেউ আমেরিকাকে প্রভু মনে করছেন, কেউ ইন্ডিয়াকে প্রভু মনে করছেন, কেউ রাশিয়া চীনকে প্রভু মনে করছে। কথা বলেন না কেন? আমার কথার ইঙ্গিত বোঝা গেছে? প্রতিদিন 17 বার করে কি বলেন আপনি? আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সাহায্য চাই। অথচ এখন সিচুয়েশন যা, আমার মনে হয় যদি একটু ইন্ডিয়া বলে আসি, ও বলবে আল্লাহর দরকার নেই, আমার বাবারই দরকার। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন, রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন, লজ্জা করেন আপনার? সব ভুলে যান। ঈমানকে আরো পাকাপোক্ত করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আহ্বান জানাচ্ছি। দুনিয়ার বিভিন্ন হাতছানিতে অনেক মানুষ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। রাজশাহীর জ্ঞানী মানুষেরা, আশা করছি আপনারা বুঝে ফেলেছেন, ময়দা মানে যেহেতু আল্লাহ খাবারের প্লেট বানিয়েছে, এইটা নিয়ে চিন্তা করে দুনিয়ার কারো দিকে ভরসা করার দরকার নেই। ইমাম খমেনি ইরানের, এনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? আমাদের আকীদার সাথে কিছু আকীদার হয়তো পার্থক্য আছে, কিন্তু উনি যে কথা বলেছিলেন আমেরিকাকে একবার, আমেরিকা বলেছিল যে তোদের খাবার রসদ যা পাঠায় এগুলো বন্ধ করে দেব। অহংকার দিয়ে বলেছিলেন আমেরিকা আমাদেরকে ভয় দেখান, আমরা এমন জাতি, বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, কোন কাফেরের পরে আমরা করি না। সেই জাতি মুসলিম আমরা না। খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমাম বিক্রি করে দিচ্ছেন? আমি নাম নিলাম না। কত মানুষ তো এখন পা চাটতেছে, পা ধরে বসে আছে। ভাড়া জমি ছাড়া কেউ নেই। কিছু কিছু দলকে এই দেশ থেকে বিলীন করার জন্য কিছু মুনাফিক উঠে পড়ে লেগেছে। ওরা দালাল, দালাল এবং দালাল। শহীদ জিয়ার নাম শুনলে মান থেকে মানুষ দোয়া করে, কিন্তু তার আদর্শের উপরে আজ এখন এই দলটা নেই। তারা অধিকাংশ দিলে এখন 5-8টা গোলাম হয়ে দাঁড়িয়েছে দাদাদের। আমি কাবা শরীফের পাশে আরাফাতের ময়দানে মসজিদে নামিরা, এখানে কাবা শরীফের ইমাম খুতবা দিচ্ছিলেন। শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছিলেন আরবিতে, আল্লাহ তুমি তাকে সুউচ্চ মাকাম দান করো। নাম বলার সময় বললেন শহীদ জিয়াউর রহমান। এমনি এমনি নাম তার মুখ দিয়ে আসে না। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই শহীদ জিয়া। কথা বলে তিনি সারা জীবন, তার জীবনী পড়ে দেখেন, আমি নিজে তার পুরো জীবনী পড়েছি।
সারা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, বিশেষ করে দাদাদের আগ্রাসনের বিরুদ্ধে। কোনদিন মাথা মতো করেননি দাদাদের সামনে। আর তার দলের নাম নিয়ে জানে কে এই দাদার 5 আটার গোলাম হয়ে দাঁড়িয়েছে, এই জন্যই বিলীন হয়ে যাচ্ছেন। কারো দিকে ভরসা করে লাভ নেই। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি, রাজত্বের মালিক আমি, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা ঘাড় ধরে নামিয়ে দেই। সুতরাং কোন কারণে আপনার বিশ্বাস হয় যে ভারত আমাকে বসাবে, চীন আমাকে বসাবে, আমেরিকা আমাকে বসাবে? ওরে বসাই কে কিনা জানি। নামাজের ভেতরে পড়েন, বাইরে তেলাওয়াত করেন, আচ্ছা, অথচ বিশ্বাস নেই। এই জন্য তো মায়েদা থেকে পড়ছি। আল্লাহ বলেন মায়েদা মানে খাবারের প্লেট, খাবারের জন্যই তো এত ধর্ণা। পৃথিবীর কারো ধর্ণা দেওয়া লাগবে না, খাবার না খেয়ে মরবা না। যেটা না খেয়ে মরবা ওইটা নিয়ে চিন্তা করো, সেটা হচ্ছে আমল। নাম কি? কারণ আমলের গ্যারান্টি আমি দেইনি। আমল করো জান্নাত আছে, আমল নেই জান্নাত নেই। এই জন্য আমল করেন। আজকের তেলাওয়াত কিতাবে 5টা আমল আছে। কয়টা বলেন বলেন? এই 5টা দেখেন তো বাংলাদেশে কার ভেতরে পাওয়া যায়? যার ভেতরে পাওয়া যাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, 12টা নাকিব, দলপতি, সর্দার, নেতা যাই বলেন। তাদেরকে আমি নিয়ে হযরত মুসাকে ডাক দিয়ে বললাম আসেন। চোর পাহাড়ে তিনি গেলেন। চোর পাহাড়ে যাবার পরে তিনি বললেন রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সব জানিয়ে দিয়েছেন আমাকে দেখা যাবে না, আমার সাথে দেখা তোমাদের চর্ম চোখে সম্ভব না। কারণ আমার যে পাওয়ার, আমার নূরের যে ঝলকানি, এটা দেখতে হলে দুনিয়ার চোখ দিয়ে হয় না, অন্য চোখ লাগবে। সেই পাওয়ার তোমাদের চোখে নেই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে, তাকে কালিমুল্লাহ বলা হয়। তাকে আল্লাহ সাফ জানিয়ে দিলেন লান তারানি। বাজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বললেন আমার সাথে দেখা করা দুনিয়ায় সম্ভব না। অথচ বহু ভণ্ড বীরের রাজশাহী বিভাগে দেখতে পাবেন, তারা বলে আল্লাহর সাথে আমার দেখা হয়, কথা হয়। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যদি আল্লাহ বলেন না দেখা সম্ভব না, আপনি কোন ভণ্ডর ভণ্ড? আল্লাহ সময় ঘোষণা দিয়েছিলেন মুসা 12 জন দলপতি নিয়ে এসেছে, নকিব, সর্দার, দেখাতে হবে না। যদি জোর করো আমি কিন্তু দেখা দেব, কিন্তু টিকতে পারবে না। তারপরেও তিনি দেখতে চেয়েছিলেন এই দলবল নিয়ে। আল্লাহ পাক তার কুদরতি আঙ্গুলের শুধুমাত্র এই নখ যেটা আছে এর কর্ণটুকু দেখিয়েছেন। তোর পাহাড় পুরো তামা হয়ে গেছে। যতগুলো মানব ছিল সব অজ্ঞান হয়ে গেছে। একাধারে 40 দিন অজ্ঞান হয়েছিল। মুসা নবী 40 দিন পরে হোশ ফিরে বলে রব্বুল আলামিন এটা আর এক ভাষালে পড়লাম। এমনি ওরা আমার মানতে চাই না। ওদের দলীয় প্রধানদেরকে নিয়ে এসেছিলাম তোমাকে দেখা করার জন্য, আর ও ছাতা দেখি এখন নূরের ঝলকানিতে মরিয়ে পড়ে আছে। এখন যদি আমি একা ফেরত যাই, এলাকার মানুষরা আমার পিটাবে, তাড়াবে। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া আমার, তুমি এদেরকে অন্তত বাঁচিয়ে দাও, আমার দেখার দরকার নেই। আল্লাহ বলেন ঠিক আছে, জীবিত করে দিলাম। যা, আমার সাথে দেখা তো সম্ভব না।
বাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। আমি যে 12 জন নবী পাঠিয়েছিলাম তাদেরকে এক বাক্যে ঘোষণা দিলাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল। বনি ইসরাঈলের এই 12 জন সর্দার, দলপতি, নেতা, নকিব, এদেরকে বললাম তোমাদের কাছে আমি আল্লাহ অঙ্গীকার নিচ্ছি, ওয়াদা নিচ্ছি, এই প্রতিশ্রুতি নিলাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। তোমাদের কাছে দেখা আমার হবে না, কিন্তু সঙ্গে থাকবো, আমার রহমত তোমাদের সাথে থাকবে। যদি দুনিয়াতে যেয়ে নিজ নিজ এলাকায় যেয়ে 5টা কাজ করতে পারো, এই 5টা কাজের আঞ্জাম যদি দিতে পারো নিজেদের এলাকায়, তোমরা এক একটা গোত্রের অধিপতি, দলপতি, নেতা, এমপি, মন্ত্রী যাই বলেন, এক এক এলাকার জন্য, এক এক জেলার জন্য এক একজন এসেছে, 12টা দলের 12 জন এসেছে। যাও নিজ নিজ এলাকায় এই 5টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি। কয়টা? আরো জোরে আরেকবার বলুন। এবার বাংলাদেশে 73টা দল আছে, যেই দলের কর্মসূচির ভেতরে এই 5টা কাজ আছে, কোরআন হাতে দিয়ে বলছি তাদের সাথে আল্লাহ আছে। কথা বলেন, কথা বলেন। 1 নম্বরে লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা। আল্লাহ 1 নম্বরে ঘোষণা দিলাম নিজ নিজ এলাকায় যে তোমরা নামাজ কায়েম করবা। কি করবা? বলেন তো, নামাজ কায়েম কি একা একা হয়? আরো জোরে বলেন। আল্লাহ জানেন 12 জন নকিব দলপতিকে বললেন নিজ নিজ জেলায়, নিজ নিজ এলাকায় গিয়ে আগে নামাজ কায়েম করো। আপনি এবার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, নিরপেক্ষ মন দিয়ে বলেন, বাংলাদেশে যত দলই আছে কাদের কর্মসূচিতে নামাজ কায়েমের আন্দোলন আছে? যাদের কর্মসূচিতে এটা প্রথমে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব, প্রথমে চোখ কান বন্ধ করে তাদের সাথে থাকা লাগবে। কারণ তাদের সাথে আছে কে? আমি যদি বানিয়ে বলি কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি একটু আগে পড়ে আসলাম তাফসীরটা, সালাত, নামাজ কায়েম করবা। আল্লাহ বলেন যে নামাজ পড়বা না। পড়া কোরআন শরীফে নামাজ পড়ার কথা আছে মাত্র এক জায়গায়, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। আর নামাজ কায়েম করার কথা আছে 82 জায়গায়। এখানে নামাজ কায়েম যারা করে নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ তাদের সাথে, তাদের সঙ্গে আল্লাহর রহমত। বলেন বলেন, আরো জোরে বলেন। যে দলের কর্মসূচিতে নামাজ নেই, নামাজের কর্মসূচি নেই, নামাজ কায়েমের কোনো কথা নেই, কোন মুসলমান কি আল্লাহকে সঙ্গে রাখতে চায়? আর এরকম কোন দল সে করতে পারে? আপনি রাজনীতির গন্ধ না খুঁজে নিজের দলের সাথে মিলান তো। আমি এমন একটা দল করি যেই দলের প্রথম কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। কারণ কি এই বিধানটা সামনে নিয়ে আসার? আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাজশাহীবাসী যাই করেন না কেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব দেওয়া লাগবে। আপনার জীবনে নামাজ আছে কিনা, নামাজ কায়েমের কোন কর্মসূচি ছিল কিনা, এমনকি নিজে যতদিন পর্যন্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আপনার দায়িত্ব হচ্ছে পরিবারস্থ লোক, নিজের অধীনস্থ লোক, এগুলোকে নামাজের উপরে সঠিকভাবে নিয়ে আসা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا
নবী আপনাকে আদেশ করছি আপনি নিজে নামাজের উপরে কায়েম থাকেন, আর পরিবারস্থ লোক যারা আছে তাদেরকে আপনি নামাজে কায়েম রাখেন। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে একটা মাসলা বলি। এখান থেকে অনেক মেয়েরা এসেছেন। একটা মেয়ে লোক বালেগা হয়, নামাজ ফরজ হয় কখন? তার উপরে যখন থেকে তার শরীর খারাপ হয়। সেটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর হতে পারে। এটা যেহেতু বাবা আমরা তারা জানি না, এটা মা জানে। কথা বলতে দেখেন, এগুলো মেয়েদেরকে বলছি, আপনারা জবাব না দিলে হবে। আপনার মেয়ের কবে শরীর খারাপ হয়েছে আপনি মা ভালো জানেন। যেহেতু নামাজের এটা গুরুত্বপূর্ণ বিধান, শরীর খারাপ হওয়ার আগ পর্যন্ত যদি নামাজ না পড়ে ওর গুনাহ নেই, কিন্তু এরপরে যদি এক ওয়াক্ত নামাজও কাজা হয় শুধু ওর গুনাহ হবে না, ওই গুনাহটা মা বাবার হবে। এজন্য আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই দিন থেকেই ইশারা ইঙ্গিতে অথবা সরাসরি বলা যে আপনার মেয়ে কিন্তু এখন বালেগা, ওর নামাজ ফরজ হয়ে গেছে। ফজরে যখন নামাজ আপনি পড়তে যান আপনার মেয়েটাকে আপনি একটু ডাক দেন, কারণ মেয়ে যদি হেলায় খেলায় নামাজ নষ্ট করে ফেলে ওর শুধু গোনা হচ্ছে না, এই গোনাটা আপনি বাবা আপনারও হচ্ছে। এরকম বাবা আমরা দেশে আছি না নেই? আশা করছি মেয়েরা এই মাসলাটা মেনে চলবে। 2 নম্বরে লাইন, আকামতুম সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। যারা যাকাত আদায় করবে, বলেন তো যাকাত দেওয়ার কথা না যাকাত আদায় করার কথা? কোরআনে কারীম বলছে যারা যাকাত আদায় করবে আমি আল্লাহ তাদের সাথে আছে। বাংলাদেশে কি যাকাত আদায় করা হয় না যাকাত দেওয়া হয়? যাকাত আদায় তো সে করে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয় ভাবে 54 বছর আমরা ইসলামকে আনতে পারি নাই, এজন্য যাকাত আদায় নেই। কিছু কিছু মানুষ হয়তো যাকাত দেয় না পেরিয়ে দেয়। যাকাতের শাড়ি বানিয়েছেন, লুঙ্গি বানিয়েছেন, তো ভণ্ডামি কোথায় পেয়েছেন? আপনার নিজের স্ত্রীকে মেয়েকে সেই মানের কাপড় কিনে দেন, 3 পিস কিনে দেন, এই মানের কাপড় দিয়ে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এইটাই তো দেশে হয় না। স্ত্রীর শাড়ির দাম 2000 টাকা আর যাকাতের শাড়ির দাম 200 টাকা। আপনার যাকাত হওয়া দূরের কথা, আরো গোনা হবে। এজন্য যাকাত আদায়কারী এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এবার ইসলামকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যে ইসলাম এবার বাংলাদেশে যাকাত আদায় করবে ইনশাআল্লাহ। আমি জানি এখানে যদি কেউ মুশরিক থাকেন এই স্লোগান শুনলে, যাকাত এটা শুনলে রাগ হবে তার। এটা সূরা হামিম সাজদার ভেতরে আছে, ফাওয়াইলুল লিল মুশরিকিন। মুশরিকদের জন্য আক্ষেপ, আফসোস, ধ্বংস, দুর্ভোগ শেষ। কি? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তারা যাকাত আদায় করে না এবং কিয়ামত হবে এটা বিশ্বাস করে না। আমি প্রথম কথা তুলেছিলাম না যে বাংলাদেশে যাকাত কায়েম হোক, আল্লাহর বিধান আসুক, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে কাদের? মুশরিকদের। বলেন বলেন, আরো জোরে বলেন। আপনি কি মুশরিক? তো আপনার রাগ হয়? খবরটা তো স্লোগানে ঠিক কথা বলেছে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি না 54 বছর, আর ফতোয়া করেন। কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান। চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে, এই একটা কথা বোঝাতে পারি না, খালি উল্টা দিকে নিয়ে যায়। হ্যাঁ, আমি আসলে রাজনীতি করে, শয়তান রাজনীতি না করলে এই যাকাত কিয়ামত পর্যন্ত সংসদে যাবে? মাথা সাফ করে রাখবে। যাকাত এবার সংসদে নিয়ে যাবই যাব ইনশাআল্লাহ। ওর পক্ষে আছেন কারা? দেখেন লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তুলে নিকে দেখেন।
আমার মনে হয় ওর চাইতে সহজ সরল ভাষায় ব্যাখ্যা দেওয়ার কায়দা আমার আর নেই। এখন যদি একটা নাম ধরে বলবেন হুজুর মনে হয় ওই দলের, আর ভাই নাম না বললে সাথে তো বোঝেন না। এই দেশে ৭৩টা দল, আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই। তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। ইসলামী ব্যাংক আপনি অন্যান্য দেশে চেয়ে দেখেন, বলে সুদ ছাড়া ব্যাংক চলে না। তহরুলকে জিজ্ঞাসা করেন, সৌদি আরবে আল রাজি ব্যাংক নেই, সুদ ছাড়া চলছে না। বাংলাদেশে চলবে, শুধু রাষ্ট্রীয় ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছিয়ে দেন। এসব ধান্দায় আপনি নেই, আপনি আছেন শুধু মারিং আর কাটিং। এবার যে সোয়ার উঠেছে, ঘোষক বলছিল না যে সোয়ার এবার উঠে গেছে। আমি তো শুধু রাজশাহীর বাগানা ৬৩০টা থানা বাংলাদেশে, সব জায়গায় আমার এখন কম বেশি যাওয়া হচ্ছে। সারা দেশে এখন যে রব একটা উঠেছে, এটা যদি সত্যি চলতে থাকে, ইসলাম এবার সংসদে যাবে। ইতিমধ্যে বাংলাদেশে ৭,২০,০০,০০০ মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে আমরা এবার ইসলাম সংসদে চাই। ৭,২০,০০,০০০, তার ডাইরেক্ট, ইনডাইরেক্টও আছে। কারণ এই ডাকসু আর জাকসুর পরে অনেকে দলে দলে পালে পালে আসতেছে। আজকে সকালবেলা হিন্দু আমার বাড়িতে এসেছিল, বলছে যত ভোট আছে আমাদের এখানে, আমাদের এই কমিউনিটিতে, সব আপনার দাঁড়ি পাল্লায় দেবো, শুধু আপনি আমাদের একটু দেখবেন, কোনো অসুবিধা নেই, ভোট দিলে আমি দেখতে রাজি আছি। অনেক ধনী মানুষ, কুষ্টিয়ার বুকে যদি ৫ জন ধনী থাকে, সে একজন এসেছিল আজকে সকালে। প্রতিদিন প্রায় মাঝে মাঝে আসে, রাত নেই দিন নেই, এসে বলছে হুজুর কিছু কিছু কাজ আছে, এগুলো একটু করেন। আসলে তো আমি এই রাস্তার লোক না, আমার লজ্জা করে, যে হাত তুলে থাকে আমার লজ্জা করে। উনি আমার শিখিয়ে দিল যে কিছু মানুষের ভোট নিতে হলে, বিশেষ করে হিন্দু ভাইদের বোনদের, এরা এইটা চায়, এইভাবে থাকবে। আমি কিছু কিছু এমপি প্রার্থী যারা উপজেলা চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান, এনাদের অভ্যাসই হয়ে গেছে এইভাবে থাকে। মানে কলা গাছ দেখলে আমার তো লজ্জায় কি গো, এইভাবে থাকা যায়। আস্তে আস্তে লজ্জা কাটতেছে। খুব আশার জীবনের যে কোরআন দিয়ে দেশটা চলছে, যদি একবার দেখতে পেতাম। আমি তো জীবনে দেখিনি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তার জীবনী পড়েছি যে কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা ৩-৪ দিন তুমি আমাকে বলতেছো যে বাবা আমি পায়েস খেতে চাই, আমি পায়েস পাবো কোথায়? মায়ের কাছে বলো। আমার মা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ পায়েসের টাকা আমাদের কাছে নেই। দেখি তোমার বাবারে বলি, উনি তো দেশের দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন। বললেন, স্বামী আমার সন্তান পায়েস খেতে চেয়েছে, আপনি দয়া করে একটু বাইতুল মালে, যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে, খাজানসি, তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয়, আগামী মাসে টাকা দেওয়া লাগবে না। উনি বললেন যে ঠিক আছে আমি দেখি। অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন, আগামী মাসে আমি টাকা নেব না। অর্থমন্ত্রী এরকম ডাক দিয়ে বলে, খলিফা আগামী মাস আপনি বেঁচে থাকবেন সে গ্যারান্টি আপনার কোন ফেরেশতা দিয়েছে? আপনি একটু লিখে দেন তো যে আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। 2 নম্বরে, আগামী 1 মাস সরকার আপনাকে জনগণের চেয়ারে বসিয়ে রাখবে, সে গ্যারান্টি আছে? আপনাকে আমি অ্যাডভান্স বেতন দেবো কোন কারণে? আমি বললাম ঠিক আছে, বেতন দরকার নেই। বাড়িতে এসে শোনালেন যে এই বলেছে। স্ত্রী বুদ্ধিমতী ছিলেন, প্রতিদিন যে ভাতা উনি নিয়ে আসেন রাষ্ট্রের পক্ষ থেকে, মনে করেন 100 টাকা করে প্রতিদিন, ওখান থেকে 90 টাকা খরচ করে 10 টাকা করে বাঁচিয়ে রাখেন। 15 দিন বাঁচাতে বাঁচাতে 150 টাকা হয়েছে।
ওই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েস বানিয়েছে। খাবার খেতে বসেছে পায়েস। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, কোথায় পেলে? আমি তো অ্যাডভান্স টাকা আনি নাই। স্ত্রী বলছে, আমি এইভাবে জোগাড় করেছিলাম। সন্তানকে বললেন, ঠিক আছে খেয়ে নাও। চলে গেলেন বাইতুল মালে। খাজাঞ্চির কাছে বললেন, ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমারে আপনি 3000 টাকা বেতন দেন। আগামী মাস থেকে আমার বেতন দেবেন 2700 টাকা, 300 টাকা দেওয়া লাগবে না। আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 2700 টাকা হলে 1 মাস চালাতে পারে। ওই 300 টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে? সুতরাং আপনি আমার 300 টাকা কম করে দেবেন। আমার মনে হয় ওরকম শাসক এখন বেশি আছে। আমরা এরকম শাসক বানাতে চাই ভাই। মাওলানা মতিউর রহমান নিজামী এরকম শাসক ছিলেন। 5 বছর মন্ত্রী ছিলেন, 4 আনা না 1 টাকা, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি, উপরে টিন। আপনি এর চাইতে কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন বলেন? আমাদের রাজশাহীর পরে তো নাটোর, নাটোরের পরে পাবনা। এই জেলার মানুষ তারা আমাদের সাথে চলাফেরা ওঠা বসা প্রমাণ করে দিয়ে গেল যে 5 বছর আমি ইউনিয়নের মেম্বার ছিলাম না, ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম না, উপজেলা চেয়ারম্যানের মতো না, মেয়র না, আমি এমপি শুধু না, আমি মন্ত্রী ছিলাম, কিন্তু 4 আনাও দুর্নীতি করি নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলে যাদের রাগ হয়, আমার মনে হয় ওদের জন্মে সমস্যা আছে। আমি নিচে নামতে পারলাম না ভাই। এর চাইতে যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেশতা জিবরাইল ছাড়া আর পাওয়া যাবে না। আমরা তো মানুষ, আমাদের চলাফেরা করা লাগে। সাতক্ষীরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের, উনি MA পাস। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। জামাত ইসলামী এরকম মানুষগুলো উপহার দিয়েছে, এখনো সামনে দিচ্ছে। ভাই এবার আর ভুল করা যাবে না, একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন। আমরা যাকাতকে অর্থনীতি ভাবে ইসলামী কায়দায় সংসদে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। আল্লাহ পাক বলেন, মুসা নবীর এই নাকিবদেরকে বলেছিলাম এলাকায় যে আমার রাসূলদের উপর ঈমান আনবা। আমার প্রশ্ন হচ্ছে, এখানে রাসূল না দিয়ে রসুলি বহুবচন দিলেন কেন? ওই সময় তো রাসূল খুব বেশি ছিলেন না, মাত্র 2 জন, মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহ রসুলি দিলেন কেন? বলেছেন এই জন্য কিয়ামত পর্যন্ত রাসূল আসবে না, কিন্তু রাসূলের নায়েব আসবে। এই যে একজন মাওলানা জিন্নাত আলী, উনি আর যাই হোক রাসূলের উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এরকম আলেম যারা কিয়ামত পর্যন্ত আসবে, ওদেরকে সাহায্য করা লাগবে, টাকা পয়সা দিয়ে শুধু না, কথা দিয়ে হলেও। তাদেরকে সহযোগিতা করবেন, যেভাবেই হোক, পেছনে থেকে হোক। আর আল্লাহকে যারা উত্তম ঋণ দান করবে, তার মানে আল্লাহর বিধান কায়েম করার জন্য তার সর্বভাবে চেষ্টা চালাবেন। আল্লাহ বলেন 5টা কাজ যদি নিজ নিজ এলাকায় সে করতে পারো, কি করবো আমি জানো? তোমাদের পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ সব মাফ করে দেব। জান্নাত, আল্লাহ পাক বলেন আমি এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। আমার বক্তব্য শোনার পরে যদি কেউ আবার টান করে, মন উল্টা করে, এবার টান করে পেছন ফিরে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, ওই স্পষ্ট বিভ্রান্তির ভেতরে চলে গেল। এই ঘোষণা কার?
আমি তো শুধু অ্যাডভার্টাইজ করলাম আপনাদের সামনে। আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সূরা মায়দার 12 নম্বর আয়াতটা বাড়ি যায় ইবনে কাসির ফি জিলালিল কোরআন তাফসীর আকারে একটু মিলিয়ে দেখেন, আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ। আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু টাচ দিয়েছিলাম, বিশেষ করে মেয়েদের জীবনের উপর। পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে গ্রামবাসী গন্ডগোল নেই। 100 জনের 99 জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগে আছে। এটা কি করে মেটাতে হয় সেই পদ্ধতিগুলো আমি লিখেছিলাম। রাজশাহীর তাহজিব সেন্টার মাওলানা আলী আহমদ আখন্দ এখানে আছে না, আমি ওখান থেকে ছাপা এই বইটা আমার গাড়িতে কয়েক পিস আছে। আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য নিয়ে যাবেন। এটা পড়াবেন তাদেরকে, মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পড়াবেন, অন্তত জামার সাথে সে গন্ডগোল করবে না। নিজের স্ত্রী যাদের অবাধ্য আছে এই বইটা পড়াবেন। আদর্শ নারী বলে একটা আছে, আর দাম্পত্য জীবনে পারিবারিক ঝামেলা কি এবং এটা মিটাতে হয় কি কি করলে, এটা নিজে পড়াবেন। আমার কণ্ঠ আর পারছে না, গলা ব্যথা করছে, আজকের মতো শেষ করছে। আরো মাহফিল আছে আশপাশে, তো দোয়া করেন কণ্ঠটা আল্লাহ তুলে দিক, সামনে কথা বলবেন। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে সভাপতি সাহেবের কথা শোনার পরে আমরা একটু হালকা মোনাজাত করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, অন্যান্য ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা